রংপুর মেডিকেল কলেজের ঔষধ চুরি অথবা বন বিভাগের বৃক্ষরোপণের অপচয়, প্রতিটি বিষয় সাংবাদিকরা দেখছেন, কিন্তু এত দুর্নীতি, এত অনিয়ম যাদের দেখার কথা তারা আসলে কি করছেন ৭১-এর ক্যামেরায় সেটি আজকে দেখার চেষ্টা করব। রংপুরের যে দুর্নীতি দমন কমিশন রয়েছে তারা আসলে রংপুরের দুর্নীতি বন্ধে কি কি কার্যক্রম করছেন, সাধারণ মানুষ এই অফিসের মাধ্যমে কি সুফল পাচ্ছে সেটি জানার চেষ্টা করব। এখন আমরা প্রবেশ করব রংপুরের যে দুর্নীতি দমন কমিশন অফিস রয়েছে সেখানে। এখানে রংপুরের প্রায় প্রতিটি সেক্টরে দুর্নীতি চলছে এবং এখানে আন্নুর আলম সহকারী পরিচালক, ওনার রুম এখন বাজে গাইবান্ধায় রয়েছেন, আমাদেরকে তথ্য দিলেন রুম তালা মারা আছে। এবং এখানে শাওন মিয়া উপপরিচালক দুর্নীতি দমন কমিশন, ও এখানে তথ্য মতে একদম অন্ধকার রয়েছে একদম। আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে, ওনারা বলছেন যে তদন্ত কাজে স্যার ঢাকায় রয়েছেন। একটু কথা বলতেন যে স্যার কবে গিয়েছেন, একটু বলবেন কি স্যার কবে গিয়েছেন? যেখানে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সেখানে আসলে এই যে অফিস একজন কর্মকর্তা আমরা দেখছি, বাকি সবাই কেউ নেই। আসলে বলবেন কি একটু যে স্যাররা কোথায় আছেন? স্যার আমাদের অফিস প্রধান স্যার তদন্তের কাজে ঢাকায় আছেন, আর বাকি স্যাররা পরিমাপে গেছেন কেউ। এই কবে গিয়েছেন তাদের প্রধান যে কর্মকর্তা কবে গিয়েছেন? রবিবারে গেছেন। রবিবারে স্যার ট্যুর ডায়েরি দিয়ে গেছে রবিবারে। জি, কবে গিয়েছেন? রবিবার। কি তদন্তের কাজে গিয়েছেন? স্যারের ওখানে ফাইল আছে একটা, বাকি কর্মকর্তা কেউ নেই? আছে উপরে আছে আমাদের স্যার। একদম এই যে এই তিনতলা একটি ভবন, তিনতলা ভবনের একজন কর্মকর্তা আমরা দেখলাম। এখন আমাদেরকে জানাচ্ছেন যে দায়িত্বে রয়েছেন। আমরা একটু জানতে চাই, যেখানে সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সেখানে আসলে দুর্নীতি দমনের এই কর্মকর্তারা আসলে কি করছেন এটা আমরা একটু দেখতে চাই। আমরা এখানে দেখছি বেশ কিছু কর্মকর্তা বসে আছেন, সহকারী পরিচালক। আমরা একটু আসলাম স্যার, এই যে প্রধান যিনি কর্মকর্তা আছেন তিনি আমরা শুনলাম যে কোথায় গিয়েছেন, কোথায় গিয়েছেন এবং একটু বলবেন কি যে বাকি যে কর্মকর্তা আছেন তালা মারা রয়েছে, একটু যদি আপনি তখন দায়িত্বে আছেন। জি, দেখেন আজকে যেমন নুর সাহেব গিয়েছেন গাইবান্ধায় এবং আমাদের ডিডি সাহেব বর্তমানে অফিসিয়াল কাজে ঢাকায় আছেন। আপনি বলছেন তদন্ত কাজে উনি ঢাকায় গিয়েছেন, একজন বলছে হাজিরা দেওয়ার জন্য। আসলে কোনটাকে সত্য হিসেবে ধরে নেব? না, টুডে দিয়ে গেছেন। রংপুর মেডিকেল ওষুধ চুরি হয়েছে, গ্রেফতার হয়েছে, সব মোটামুটি সব অফিসেই কিন্তু দুর্নীতির একটি মহোৎসব চলছে। আপনারা গত এক মাসে একটি কার্যক্রম একটু বলবেন কি, যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আমরা আপনাদের মাধ্যমে আমাদের ক্যামেরার মাধ্যমে মানুষকে জানাতে পারবো। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই মুহূর্তে কমিশন নেই। ফুল কমিশন বলতে চেয়ারম্যান এবং 2 কমিশনার আমাদের এটাকে ফুল কমিশন বলা হয়। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের ফুল কমিশন লাগে। ফুল কমিশন ছাড়া আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারণ নেই। বর্তমানে সচিব স্যার আছেন। যে কোনো বিষয়ে আমাদের যখন ঢাকা থেকে পারমিশন দেওয়া হয় তখন আমরা সেই সব কার্যক্রমকে অ্যাকশনে যেতে পারি। তাছাড়া আমাদের ক্ষমতা সীমিত করা আছে। তাহলে এত আয়োজন, এত স্যালারি, এত খরচ কেন? এটা নেই কমিশন, যদি কমিশনের উপর সব নির্ভর করে তাহলে বাকি অফিসগুলোর দরকার না, দরকার না, আমরা সেটা বলতে পারবো না। আমাদের কথা হলো আমরা কার্যক্রম সব মিট আপ করে এবং এখানে রেডি করে আমরা ঢাকায় পাঠিয়ে দিই সিদ্ধান্তের অপেক্ষায়। কমিশন থেকে সিদ্ধান্ত আসলে তো আমরা সেটাকে বাস্তবায়ন করি। আমাদের কাজ শুধু বাস্তবায়ন করা। আমাদের যেটা নির্দেশ দেবে ওর বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের। এটা আমাদের আইনেই বলা আছে, আইন এবং বিধিতে। প্রকাশ্য যে দুর্নীতিগুলো ঘটছে সেগুলোতে আপনারা সংক্ষুব্ধ হয়ে জনগণের জন্য, রংপুরের মানুষের জন্য আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? তাহলে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের একটা এনফোর্সমেন্ট একটা ইউনিট আছে, ওটা বাংলাদেশ থেকে এখানে যখন ঢাকা থেকে আমাদের এটা নির্দেশ দেওয়া হয় আমরা একটা টিম গঠন করে সেখানে আমরা তাৎক্ষণিক অভিযান করি। এটাও আমাদের ঢাকা থেকে নির্দেশ আসতে হয়, আমাদের এখানে নিজস্ব কোনো ক্ষমতা নেই। গত 6 মাসে তাহলে এমন কোনো কার্যক্রম হয়নি যেটা রংপুরের মানুষের কাজে আসে, এটা কি তাহলে সত্য? না, এটা সত্য না। একটু বলবেন কোন কার্যক্রম করেছে অথবা কি কার্যক্রম? আমাদের ইতিমধ্যে 3টি মামলা, গত 6 মাসে 3টি মামলা হয়ে গেছে আমাদের পক্ষে, সরকারের পক্ষে রায় এসে গেছে। 6 মাসে মাত্র 3টি মামলা? না, 3টি মামলা রায় হয়েছে ঢাকায়, মানে কোর্টে। গত 6 মাসে দুর্নীতি দমন কমিশন রংপুরের কোনো জায়গায় কোনো অভিযান করেছে কিনা? আমরা ঢাকার থেকে পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারি না।
আমাদের এনফোর্সমেন্টের বিষয়টাও ঢাকা থেকে আমাদের অনুমোদন দেয়, তখন আমরা এই সেই সব স্পটে অভিযান করি, তাছাড়া আমরা পারি না। স্যার তার মানে এটা আপনি বলতেছেন যে যে কোনো অভিযান এখন যদি কোনো ঘটনা ঘটে যায় জি, আপনার কি আমরা তাৎক্ষণিক ঢাকায় জানাই। আচ্ছা এখন এই গত 6 মাসে আপনারা কি কি জানিয়েছেন, কি কি অনুমতি পেয়েছেন? এটা আসলে অফিস প্রধান যিনি আছেন স্যার বলতে পারবেন। একদম সুস্পষ্টভাবে এই সম্মানিত কর্মকর্তা আমাদেরকে জানালেন যে আসলে কাজের যে পরিধি, কাজের যে ইচ্ছা, সেটি কিন্তু নির্ভর করে কেন্দ্র থেকে যদি ওনারা নির্দেশনা না পান, এভাবে আসলে দুর্নীতি বন্ধ করা কি সম্ভব, এটি আসলে প্রশ্ন থেকে যায়। যেহেতু বর্তমান সরকারের দুর্নীতি বন্ধের যে আন্তরিকতা সেটি আমরা দেখছি এবং ঘোষণা দেখছি, সেই লক্ষ্যে এই সমস্ত আঞ্চলিক অফিসকে যদি কার্যকর করা না যায় তাহলে দুর্নীতি দমনে আসলে সেই যে প্রত্যাশিত ফল সেটি পাওয়া সম্ভব হবে না। মাহবুব সুমন, ৭১, রংপুর।